কেবলার দিকে পা লম্বা করে কেউ ঘুমাইলেন, শুইলেন, বসলেন, এটা গুনাহ হবে কি? এই বিষয়ে উলামায়ে আহনাফের মতে এটা মাকরুহ, অনুচিত। কেবলার প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে এটা করা উচিত নয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবলার দিকে ফিরে পেশাব পায়খানা করতে নিষেধ করেছেন, পরিষ্কার হাদিস রয়েছে। এটা কেন নিষেধ করেছেন? নিশ্চয়ই কেবলার প্রতি সম্মান প্রদর্শনের খাতিরে। সো পাও লম্বা করে কেবলার দিকে যদি আমরা বসি, তাহলে কেবলার দিকের বা কাবার প্রতি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অসম্মান হয়। আমাদের সমাজে কারোর দিকে পা লম্বা করে বসলে এটা তার প্রতি অসম্মান এবং অবজ্ঞা প্রদর্শন হিসেবে বিবেচনা করা হয়। মোটা দাগে যেহেতু কাবার প্রতি সম্মান প্রদর্শন করার বিষয়টা প্রমাণিত, বিধায় কাবার দিকে ইচ্ছাকৃত কোনো কারণ ছাড়া পাও দিয়ে বা লম্বা করে বসাটাও অনুচিত এবং আদবের খেলাফ। যদি এ ব্যাপারে সৌদি আরব ওলামা ইকরাম তথা অন্যান্য ওলামা ইকরামের মত ভিন্ন, তারা বলেন যে না, কেবলার দিকে পা দিয়ে বসলে কোনো অসুবিধা নেই, কারণ কোনো হাদিসে আসলে এটা নিষেধ নেই। কারণ হাদিসে কোথাও আলাদা করে পেশাব পায়খানা করা নিষেধ আছে, কিন্তু পাও দিয়ে বসা যাবে না এমন কোনো কথা নাই, অতএব এটাতে অসুবিধা নেই। তো দুই পক্ষেরই যুক্তি আছে, প্রমাণ আছে। ইজতিহাদি বিষয়, সতর্কতা এবং অধিকতর নিরাপদ মত হলো যে কেবলার দিকে ইচ্ছাকৃতভাবে পা না দিয়ে বসা, কেবলার প্রতি সম্মান প্রদর্শনের জন্য।